এত কেমন আছেন আপনারা সবছে না আস্তে আস্তে এখানে তো হাজার রকমের বলে যাচ্ছে। তবে হাঁটতে চলতে শহরের গন্ধ বাইরে যেতেও পারে, তবে যখন রূপ তার অনেক পর ওয়াচিং মাই ভিডিও আমার নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকে কিন্তু নেদারল্যান্ডে বরফ প্রায় গলে গলে যাচ্ছে। বেশ অনেক দিন ধরেই আপনাদেরকে স্নোফলের ভিডিও দেখাচ্ছিলাম, তবে আজকে রূপ তার অনেকটাই ভিন্ন, কারণ বরফ অনেকটাই গলে গিয়েছে। আর ভাবলাম আজকে আপনাদেরকে বাইরে গিয়ে একবার দেখাবো আমাদের আশপাশটার অবস্থা ঠিক কেমন। যতদিন পর্যন্ত স্নোফল হয় ততদিন অবধি তো বরফকে দেখতে সত্যি অসাধারণ লাগে, তবে যখনই সেটা এরম গলতে শুরু করে তখনই তার রূপ হয়ে যায় ভয়ানক। এরম সময়ে কিন্তু বরফকে একদমই দেখতে ভালো লাগে না, উল্টে এরম অবস্থায় মানুষের জীবনযাত্রা নির্বাহ করা আরও অনেক বেশি কঠিন হয়ে পড়ে। রাস্তাঘাট চারিদিকে বরফ জমে যায়, আবার অনেক সময় বরফ এতটাই পরিমাণে পিচ্ছিল হয়ে যায় যে পড়লে তো কোমর ভাঙবেই। আর এখানে রাস্তার অবস্থা দেখেছেন, গাড়ি পারাপার হতে পারছে না। আস্তে আস্তে এই জায়গাটার বরফটা একদমই গলে গিয়েছে, আর এখানে বরফটা এখনও অনেকটা নরম আছে, তবে আজকের রাতটা গেলে বরফটা এতটাই জমে কঠিন হয়ে যাবে যে এত পিচ্ছিল হবে, পড়ে গেলে মানুষ আর বাঁচবে না। আসলে ঠান্ডা তো এখানে এখনও ভীষণ আছে, তবে স্নোফলটা হচ্ছে না, তার জন্যে যে বরফগুলো রাস্তায় রয়ে গিয়েছে সেগুলো সহজে গলবেও না। দেখেছেন রাস্তার কী বাজে অবস্থা, হাঁটতে চলতে সবেতেই ভীষণ অসুবিধা। বাচ্চাদের স্ট্রলার থেকে শুরু করে জিনিসপত্র কিনে নিয়ে যাওয়ার যে ট্রলি ব্যাগগুলো থাকে সেগুলো কিছুই এই বরফের মধ্যে টেনে নিয়ে যাওয়া যায় না, তাই সব কিছুতেই ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মাঝখান থেকে দেখুন এই ট্রাকটা আবার এখানে ফেসে গিয়েছে। এটা যতদূর মনে হচ্ছে ডাস্টবিন ক্লিয়ার করার জন্য এসেছিল, কিন্তু বরফের জন্য হয়তো আর ঘোরাতে পারছে না, তাকে অন্য কিছু সাহায্য নিতে হবে। রাস্তার ওপরে বরফটা চলে গেল, রাস্তার সাইডে এখনও বরফ রয়েছে, তবে সেগুলো ভীষণ পরিমাণে ধুলো। এই জায়গার বরফটা দেখুন বেশ অনেকটাই প্লেন হয়ে গিয়েছে, একদম ধরে ধরে হাঁটতে হচ্ছে, না হলেই মনে হয় পড়ে যাব। আর এতটা পিচ্ছিল এই বরফ, খুব সহজে উঠতেও পারবো না। দেখলেন বরফের ওপরে কতটা কষ্ট করে হাঁটাহাঁটি করতে হয়, না হলেই কিন্তু পড়ে যাবেন। চলুন ক্যামেরাটা রেখে আমিও বার হয়ে যাই, না হলে পড়ে গেলে একদম শেষ। আর এইদিকে দেখুন মানুষের পায়ের দাগও রয়েছে, সেগুলো জমে একদম কঠিন বরফ হয়ে গিয়েছে। কালকে অবধি মানুষজন এসে এখানে স্নোম্যান বানাচ্ছিল, আর আজকে এই বরফে হাত দেওয়া যাবে না, এতটাই শক্ত। আর কি জানেন তো, আজকে না গাড়িতেও ভীষণ পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, খবরেই শুনছিলাম। আসলে গাড়িও তো প্রচুর স্কিড করছে, রাস্তা ভীষণ পিচ্ছিল হয়ে গিয়েছে। এখানে সরকারও সতর্কতা জারি করেছেন যাতে খুবই স্লোভাবে গাড়ি চালানো হয়। ঠান্ডা কিন্তু একটুও কমেনি এখানে, বরফগুলো এখন অনেকটাই আস্তে আস্তে গলে যাচ্ছে। তবে ওয়েদার ফোরকাস্টে দেখছিলাম 2-3 দিন পরে আবার স্নোফল হবে। আজকে কিন্তু বরফের ওপর হাঁটতে গিয়ে বুঝতে পারছি এর আওয়াজও অনেকটাই পরিবর্তন হয়েছে। চলুন এরপরে তাহলে বাড়ি যাই, আর বাড়িতে গিয়ে দেখি আজকে কি বানানো যায়। আজকে আর ভাত না বানিয়ে একটু পাস্তা বানিয়ে নিই। এখানে তো হাজার রকমের পাস্তা পাওয়া যায়, অনেক শেপ, অনেক ডিজাইনের। এখান থেকে তো পাস্তা আমাদের দেশে এক্সপোর্টও করা হয়। যাই হোক, এই পাস্তাগুলোর নাম তো ম্যাক্রোনি, এটা আমরা সবাই জানি। তবে আজকে ম্যাক্রোনি বানানো হবে একটু দেশি পদ্ধতিতে। এমনিতে এনারা চিজ টিজ দিয়ে বানিয়ে থাকেন, আমি বানাবো আলু, পেঁয়াজ, রসুন, গাজর সমস্ত সবজি দিয়ে। চলুন তাহলে ধীরে ধীরে শুরু করি। সেদ্ধ করতে দিলাম, এরপরে সবজিগুলো কেটে নিই। সবজির মধ্যে আজকে আছে গাজর আর টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, বিনস।
একটু বিট থাকলেও ভালো হতো, তবে বিটটা না আজকে আর বাড়িতে নেই। দেখুন দেখতে দেখতে পাস্তা অনেকটাই ফুটে এসেছে, 10 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে। আমাদের ওখানের পাস্তাগুলো সেদ্ধ হতে কিন্তু অনেকটাই বেশি সময় লাগে, তবে এখানে আবার অতটা সেদ্ধ করার প্রয়োজন হয় না। অলিভ অয়েল দিয়ে দিলাম, ওই 2-3 চামচ মতো দিলেই হয়ে যাবে। যদিও পাস্তা চাউমিন এগুলোতে একটু তেল না হলে খুব একটা ভালো লাগে না। দেখুন সুন্দর আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। প্রথমে একটু রসুন দেব, রসুন ফোড়নটা এই সমস্ত খাবারগুলোতে ভীষণ ভালো লাগে। আর এখানকার রসুনগুলো বেশ বড় বড় হওয়ার জন্যে রসুন ছাড়াতে কোনো কষ্টও হয় না, 2 মিনিটে সুন্দর রসুন ছাড়ানো হয়ে যায়। রসুনের গন্ধটা বেশ সুন্দর আসছে। এরপরে এক এক করে চলুন সবজিগুলো দিয়ে দিই। সবগুলোই একসাথেই দিয়ে দেব। পেঁয়াজটা শুধু খানিকটা পরিমাণ রেখে দেবো, যাতে পরে ক্রাঞ্চি ক্রাঞ্চি মুখে পড়ে, বেশ ভালো লাগবে। নেদারল্যান্ডে যেহেতু খুব একটা বেশি স্নোফল হয় না, তাই এই বেশ কয়েকদিন ধরে স্নোকে ভীষণভাবে এনজয় করলাম। মনটা না একটু একটু খারাপও হচ্ছে যে স্নো আস্তে আস্তে চলে যাচ্ছে আর বরফকে সেরম কাছ থেকে দেখতে পাবো না। ঘুরতে গিয়ে বরফ দেখা আলাদা, আর ঘর থেকে বসে স্নোফল হওয়া, চারিদিক স্নোতে ঢাকা হয়ে থাকা, তার ফিলিংস এক অন্য রকমের। এই যে আস্তে আস্তে বরফটা গলে যাচ্ছে, সত্যিই মনটা না খারাপই হচ্ছে। প্রকৃতি মানুষকে আনন্দও দিতে পারে, আবার দুঃখও দিতে পারে, তবে এখনকার মানুষজন তো প্রকৃতির মধ্যে থেকে আনন্দ নিতেই ভুলে গেছে। আমরা প্রচুর পরিমাণে ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গিয়েছি, সব সময় ম্যাটেরিয়াল জিনিসপত্রের ওপরে আমাদের আকর্ষণ অনেক বেশি এই সমস্ত প্রাকৃতিক জিনিসপত্রগুলোর তুলনায়। তাই আমরা যদি একটু চেষ্টা করি মনটাকে অন্যভাবে ভাবানোর, তাহলে কিন্তু দেখবেন আপনি ছোট ছোট জিনিসপত্রগুলো থেকেও অনেক বেশি আনন্দ পেতে পারবেন। পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি ওভেনটাকে বন্ধও করে দিয়েছি, তবে ওভেন বন্ধ করার পরেও কিন্তু বেশ অনেকটা টাইম গরম থাকে, তাই আরও কিছুক্ষণ ভাপে থাক, যেটুকু আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। এইদিকে আমার ভাজাও হয়ে গিয়েছে। এরপরে চলুন পাস্তাটা তাহলে দেব, তার আগে খানিকটা করে সস দিয়ে দিই। এই সসটা না ভীষণ ভালো, আগের বার অবধি আমি অ্যালবার্টাইন থেকে এই সসটা কিনিনি, অন্য কিনেছিলাম, তাই বুঝতে পারিনি এখানেও ভালো পাওয়া যায় বলে, তাই দেশ থেকেই কিষান কেচাপটা নিয়ে এসেছিলাম। তবে এখানে এটা কিনে বেশ ভালো লাগলো, আর তাহলে নিয়ে আসতে হবে না, এখান থেকেই হয়ে যাবে। এরপর তাহলে পাস্তাটা মিশিয়ে নিই। বেশ সব কিছু মিলে একটা অসাধারণ গন্ধ পুরো ঘরটার মধ্যে ছড়িয়ে গিয়েছে। যেহেতু শীতকাল, ঘর বন্ধ, খুব একটা সহজে ঘরের গন্ধ বাইরে যেতেও পারে না, তার জন্য এই গন্ধটা বেশ ভালো লাগছে এখন। তবে একটু পরে আবার বাইরের দিকের দরজাটা একটু খুলে রাখতে হবে, নাহলে অনেকক্ষণ অবধি গন্ধটা স্টে করে গেলে তখন আরও ভালো লাগে না। পাস্তা বানানোর সময় এটা ভীষণ সুবিধা, খুব ইজিলি মিলিয়ে ফেলা যায়। চাউমিন বানাতে গেলে সেটি আবার বেশ ঝামেলার হয়ে যায়, চাউমিন মিক্সড করা সত্যিই খুব ঝামেলার ব্যাপার। দেখুন গল্প করতে করতে আমার পাস্তা তো রেডি হয়ে গেল, এরপরে শুধু নুন চিনিটা দেখে নেব, তাহলেই শেষ। আবার স্নোফলের অপেক্ষায় রয়েছি, যেদিন হবে সেদিনই আপনাদেরকে আরও নিয়ে যাব। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।